जय श्री कृष्ण निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु चरण पद्म केवल भक्ति सात्मा ध्यान যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা গুরু মুখ পদ্ম বাক্য চিত্ততে করিয়া আর না করিল মানিয়া শ্রী গুরু চরণে রতি এই সেই উত্তম গতি যে প্রসাদে পড়ে সর্ব আশা চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গাই যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন আহা প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া তোয়া পদে নইন সারা দেবে যশা ভূষক ত্রিভুবন শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সত্মা বন্ধ সাবধান জয় গুরু দেব জয় গুরু দেব গুরু দেব জয় গুরু দেব নিত্য জয় গুরু দেব জয় গুরু দেব গুরু দেব জয় গুরু দেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री कृष्ण निताय गौर प्रेमानंद हरे हरि बोल। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं श्रवणरघुनाथान्वितं तं सजीवं
साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्ण पादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुदेव भक्ति विबुध बधायन गोस्वामी महाराजे पाद पद्मे दंडवत प्रणाम निवेदन करे कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। তৎপশ্চাৎ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণবী বৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত বৈষ্ণববৃন্দের প্রতি রইল আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 25তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছে সেটি আজ আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? বলেছেন নাহং প্রকাশ সর্বস্য জগমায়া সমাবৃতঃ মোরয়ং নাভিজানাতি লোক মামজমব্যয়ম। অর্থাৎ এই এখন যে সংস্কৃত শ্লোকটি আমরা শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের আমরা অর্থ জানার প্রয়াস করব। না না অহম আমি প্রকাশিত সর্বস্ব সকলের কাছে যোগমায়া অন্তরঙ্গা শক্তির দ্বারা সমাবৃত আবৃত মূর অয়ম এই না অভিজানাতি জানতে পারে লোকঃ ব্যক্তিরা মাম আমাকে অজম জন্মরহিত অব্যয় রূপে। অর্থাৎ আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হয় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে কারা জানতে পারে না? যারা মূঢ় ব্যক্তি বা যারা বুদ্ধিহীন ব্যক্তি তারা ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে নিজেকে প্রকাশ করে না। ঠিক তেমন কি তাদের কাছে আমি অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা আবৃত হয়ে থাকি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি শক্তি হচ্ছে কি যোগমায়া শক্তি। এই যোগমায়া শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ কি নিজেকে তাদের কাছে তারা যাতে না বুঝতে পারে সেই জন্য নিজেকে আবৃত করে রাখে। তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। এই কারণে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণের যে অজ বা অব্যয় রূপ। অজ মানে কি? অজ মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মরহিত, অজ মানে যার কোনো জন্ম নাই। অব্যয় মানে কি? যার কোনো ব্যয় নাই, তাকে বলা হয় অব্যয়। এই ভগবান শ্রীকৃষ্ণের যে অজ বা অব্যয় যে রূপ রয়েছে সেটি যারা মূঢ় বা যারা বুদ্ধিহীন ব্যক্তি তারা কখনোই জানতে পারে না। এখন যে আমরা যে ভগবান যে শ্লোকটি শ্রবণ করলাম তার অনুবাদ এখন তার তাৎপর্য এখন আমরা শ্রবণ করব। কি তাহলে কি অনেকেই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধাত্রীভূমিতে বা এই পৃথিবীতে যখন ছিলেন কি সবাই অনেকেই প্রশ্ন করতে পারে যখন ভগবান যেহেতু এখানে প্রকট ছিলেন তাহলে কি সেই সময়কার সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবে, কিন্তু তা কি আদৌ হয়েছিল? না, তা আদৌ হয়নি। সেই সময় কোটি কয়েক মহাত্মা ব্যক্তিরাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছিল।
কারণ কি কি কারণে জানতে পারে না তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে, যারা মূর্খ বা অজ্ঞ বা বা আসরিক ভাবা সম্পন্ন ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করেন না বা প্রকট করেন না। প্রকৃতপক্ষে এই কারণেই হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা জানতে পারে না। তারপর কি ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরা বা এই পৃথিবীতে অবতরণ ছিল, তখন বিভিন্ন রকম লীলা করেছিলেন। তার মধ্যে অন্যতম একটি লীলা কি, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যখন সে যুধিষ্ঠির যজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, রাজস্ব যজ্ঞ, সেই যজ্ঞে হচ্ছে প্রধান যে হবে তাকে নির্বাচন করার কাজ চলছিল। সেই সময় কি আমরা সবাই জানি যে শিশুপাল শিশুপাল তার বিরোধিতা করেছিলেন। যখন সবাই ভগবান শ্রীকৃষ্ণকে, বিশ্বদেব থেকে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণকে যজ্ঞের প্রধান বলে নির্বাচন করেছিলেন, তখন শিশুপাল তাতে রেগে গিয়েছিলেন এবং ক্রধান্বিত হয়েছিলেন বা রেগে গিয়েছিলেন। তাহলে কি এ থেকে আমরা কি বুঝতে পারছি, সেই সময়ও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে শিশুপালের মতো বিভিন্ন অসুর জানতে পারেননি। কিন্তু অন্যদিকে মহাত্মা মহাত্মা যেমন ভীষ্মদেব, পঞ্চপাণ্ডব, এনারা কি ভগবান শ্রীকৃষ্ণকে তার স্বরূপ সম্পর্কে অবগত হয়েছিলেন। ঠিক তেমনি বিশ্বদেব, পঞ্চপাণ্ডব এরা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে জানতে তারা সক্ষম হয়েছিলেন, কারণ তারা হচ্ছে শুদ্ধাত্মা। ঠিক তেমনি কি যারা হচ্ছে কি, তাহলে এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যারা অভক্ত বা ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি যাদের কোনো ভক্তি নেই, সেই সমস্ত ব্যক্তিদের প্রতি ভগবান কখনো নিজেকে প্রকাশ করতে পারে না। সে ঠিক এই একই কারণে এই যুগেতেও আমরা দেখতে পারি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের কথা যে শ্রবণ করা সত্ত্বেও অনেকেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতপক্ষে বুঝতে পারেন না। তার পিছনে প্রধান কারণ হচ্ছে এইটাই যে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার দ্বারা তাদের বুদ্ধি আচ্ছন্ন করে রেখেছে। এটি ভগবত গীতাতে। এছাড়া কি যারা শুদ্ধ ভক্ত হচ্ছে তারা হচ্ছে ভগবানের সর্বদাই সেবায় নিয়োজিত থাকে। এই সেবায় নিয়োজিত থাকার ফলে কি হয়, তারা হচ্ছে একটি দিব্য আনন্দ উপলব্ধি করতে পারে বা দিব্য শক্তির যে প্রভাব রয়েছে সেটি সর্বদাই উপলব্ধি করতে পারে। এর ফলে কি তারা ধীরে ধীরে যত এগাতে থাকে এই ভক্তি পথে, ততই ভগবানের কাছে নিকটে থাকে এবং আনন্দাম্বুধি বর্ধনম, মানে যে এই ভক্তি পথের যে প্রকৃত আনন্দ, সেটি ক্রমশ বৃদ্ধি পেতেই থাকে। এই আনন্দের কোনো সীমানা নাই। যতদিন এই যে ভক্তি অনুশীলন করা হবে, ধীরে ধীরে আমাদের মধ্যে যে আনন্দ সেটি বৃদ্ধি পেতে থাকবে। এই যে ভগবান শ্রীকৃষ্ণকে যে এখন আমরা শুনলাম যে যারা আসরিক ভাব সম্পন্ন মানুষ বা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা জানতে পারে না, এটির প্রমাণ শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায় এবং 19তম শ্লোকে ব্যাখ্যা করা আছে। এখানে কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনাতে কি বলেছেন, ভগবান যোগমায়ার যবনিকা দ্বারা, অর্থাৎ ভগবান হচ্ছে তার যোগমায়ার একটি শক্তি যবনিকা, এর দ্বারা কি করা হয়, নিজেকে আবৃত করে রাখেন। আবৃত করে রাখার ফলে কি হয়, আবৃত করে রাখার ফলে যারা হচ্ছে সাধারণ মানুষ, সেই সমস্ত সাধারণ মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এছাড়া কি, এই যে এটা কোথা থেকে আমরা শ্রবণ করলাম, এটা শ্রীমদ্ ভাগবতমে এই যে ভগবত গীতা যে শ্লোক আমরা শ্রবণ করেছি আজকে, এটি ব্যাখ্যা করা আছে। ঠিক তেমনি ঈশ্ব উপনিষদেতেও যে 108টি উপনিষদ রয়েছে, তাদের মধ্যে অন্যতম একটি উপনিষদ হচ্ছে ঈশ উপনিষদ। এই ঈশ উপনিষদেতেও ভগবান শ্রীকৃষ্ণ যে তার যোগমায়া শক্তির দ্বারা নিজেকে আবৃত করে রাখে, তার একটি প্রমাণ তুলে ধরা হয়েছে এখানে। এখানে কি বলা হয়েছে, ঈশ উপনিষদে একটি ভক্তের একটি প্রার্থনার মাধ্যমে এটি তুলে ধরা হয়েছে। সে প্রার্থনায় কি বলা হয়েছে, হিরণ্মায়েন তত্তম পুনস্নাপ্রেণ সত্তাধর্মায় দৃষ্টয়ে। অর্থাৎ, হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি হচ্ছেন, সে সমস্ত ব্রহ্মাণ্ডের হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে প্রতিপালক। আর কি, তোমাকে ভক্তি করা হচ্ছে পরম ধর্ম। অর্থাৎ বিভিন্ন রকমের ধর্ম এই জগতে রয়েছে,
সবচেয়ে পরম ধর্ম বা শ্রেষ্ঠ ধর্ম কি? সবচেয়ে পরম ধর্ম বা শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি হচ্ছে পরম ধর্ম। জ্ঞানকর্ম, জ্ঞান রয়েছে, পথ রয়েছে, কর্মের পথ রয়েছে। সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি হচ্ছে অচলা শুদ্ধ ভক্তি। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা বা সর্বশ্রেষ্ঠ ধর্ম বা পরম ধর্ম। জীবের পরম ধর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি করা। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাকেও পালন করো। অর্থাৎ কি, ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে পালন করছে, ঠিক তেমনি এখানে ভক্ত কি প্রার্থনা করছে, আমাকেও তুমি সেই একই রূপ ভাবে পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত। ভগবান শ্রীকৃষ্ণের কি আছে? অপ্রাকৃত রূপ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে নির্বিশেষ নয় বা ভগবান শ্রীকৃষ্ণের যে আকার নেয় সেটি এখানে প্রতিপন্ন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ রয়েছে, সেই রূপ কি হচ্ছে? অপ্রাকৃত। মানে এই জড় জাগতিক যা কিছু রূপ বা সৌন্দর্য আমরা দেখি সেই সমস্ত সৌন্দর্যের হচ্ছে উপরে, তাই একে প্রাকৃত নয় অপ্রাকৃত রূপ বলা হয়েছে। এই অপ্রাকৃত রূপ কখন আমরা দর্শন করতে সক্ষম হব? যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি কৃপা করে তার যে যোগমায়া শক্তি সেটি নিবারণ করবে বা তুলে নেবে, তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত রূপ রয়েছে সেটি আমরা দর্শন করতে সক্ষম হব। এবং কি, ব্রহ্ম জ্যোতিতে অন্তরঙ্গা শক্তি আবরণ। ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি কোথায় আবৃত থাকে? যে ব্রহ্ম জ্যোতি রয়েছে সেইটিতে আবৃত থাকে। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে ব্রহ্ম জ্যোতির যে আবরণ সেটি কি বলা হচ্ছে? এটি কৃপা করে সেই আবরণ তুলে নিতে। তুলে নেওয়ার ফলে কি হবে? তুলে নেওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত রূপ রয়েছে সেটি আমরা দর্শন করতে সক্ষম হব। এবং দর্শন করার ফলে কি হবে? দর্শন করার ফলে আমরা এক দিব্য আনন্দ, যে আনন্দ জড়জাগতিক আনন্দের চেয়ে অনেক উপরে, এই আনন্দ আমরা অনুভব করতে পারবো। এবং কি, এবং ভগবান শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ বিগ্রহ বা সচ্চিদানন্দ কি মানে সর্বদাই আনন্দময় বিগ্রহ হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের। সেই আনন্দময় বিগ্রহ আমরা দর্শন করতে সক্ষম হব। এটি হচ্ছে আমাদের জীবনের অন্তিম আশা। সেই আনন্দময় দিব্য দিব্য মূর্তি বা দিব্য বিগ্রহ যদি আমরা দর্শন করতে পারি, তাহলেই আমাদের এই যে ভক্তি জীবন, এই ভক্তি জীবন সার্থক হয়ে উঠবে। এবং কি, দর্শন করো এবং ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত। অর্থাৎ কি, ভগবান শ্রীকৃষ্ণের যে সচ্চিদানন্দ বিগ্রহ সেটি কিসের দ্বারা আচ্ছাদিত? সেটি হচ্ছে চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত। এই কারণে কি, এই যে শক্তির দ্বারা
তাই কি আমরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে সেই রকম দেখতে পাই। পরমেশ্বর ভগবান তাই অজয় এবং অব্যয়, তাই সচ্চিদানন্দ বিগ্রহময় এবং কি তার শক্তিও অব্যয়। এটি হচ্ছে এটি আজকের মতো ভগবত গীতার এখানে বিশ্রাম। এখন আমরা ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা ভগবত গীতার 20তম মাহাত্ম্য শ্রবণ করব। যদিতে বিষ্ণু পার্বহে গীতাংশি হরিবাসরে সপঞ্জাগ্রত চলন্তিষ্ঠান শত্রুর্ভির্ন সহ্যতে। অর্থাৎ যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে বিশেষত শ্রী হরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করে। অর্থাৎ এখানে কি বলেছেন, যে ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি বিষ্ণু পর্বদিন কোনটি বলা হচ্ছে? বিষ্ণু পর্বদিন হচ্ছে একাদশী তিথিকে বিষ্ণু পর্বদিন বলা হচ্ছে। এই দিনে কি বলা হচ্ছে? এই দিনেতে যিনি এই গীতা গ্রন্থ অধ্যয়ন করে তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থান কালে কখনোই শত্রু দ্বারা পরাজিত হন না। অর্থাৎ তিনি যদি শুয়েও থাকে অথবা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থান, অর্থাৎ কোথাও যদি চলাফেরা করে বা অবস্থান করে, কোনো প্রকার শত্রু তাকে পরাজিত করতে পারে না। আজ এখানে শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম। হরিহরায় করেন অল্প অল্প। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদনমোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ছয় গোসাই করি চরণ বন্দন তাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই নয় তার দাস সবার পদরে নমঃ পঞ্চবাস তাদের চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হরে অভিলাষ। এই ছয় গোসাই জগে ভজে কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পরম দয়াময় শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधार पिता गिरिधारी जीव की जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बधायन गोस्वामी महाराज की जय। जय गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय।
नवद्वीप धाम की जय, वृंदावन धाम की जय, चारि वैष्णव संप्रदाय की जय, चारि वैष्णव सांप्रदायिक आचार्य वृंद की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री निताय गौर प्रेमानंदे, हरे हरि बोल।